বেকারির কেকের ক্রিমগুলো না হাতে লেগে থাকে, ধুলেও যেন যায় না, আর এত বেশি মিষ্টি হয় যে খেতেই মন চায় না। তুমি প্লিজ একটু ফ্রেশলি বানিয়ে দিও। সো হ্যালো এভরিওয়ান, আই এম স্নেহা ফ্রম ড্রিমি কেকস। আমাকে একটা কাস্টমার বোন এইভাবেই কথাটা বলেছিল। তো প্রথমেই বলে রাখি, বেকারির কেক খেলে নিশ্চয়ই তোমাদেরও হয় যে হাতে একদম অয়েলি অয়েলি ফিল হয়, জল দিয়ে ধুলেও যেতে চায় না, প্লাস স্পঞ্জটা একেবারেই ফ্রেশ থাকে না, আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় বেকারির কেকগুলো। বাট এখন না, আসলে যারা টেস্ট বোঝে তারা প্রত্যেকেই কিন্তু হোমমেড কেক প্রেফার করে, কারণ আমরা খুব যত্ন সহকারে কেকগুলো বানিয়ে থাকি, নিট অ্যান্ড ক্লিনভাবে প্রথমত। আর সত্যি বলতে গেলে কোনো রকমের স্পঞ্জ আগে থেকে বেক করা থাকে না বা ক্রিম আগে থেকে রেডি করা থাকে না, অর্ডার আসার পরই আমরা সেগুলো একদম ফ্রেশলি বানাই, যার ফলে কেকের স্বাদ, কেকের লুক প্রত্যেকটাই সুন্দর আসে, আর খেয়েও যেন মুখে লেগে থাকে। আর বেকারির মতো অত মিষ্টি কেক সত্যি বলতে খাওয়া যায় না। আমার কাস্টমাররা প্রত্যেকেই রিভিউ দেয় যে আমার কেকের সুইটনেস একদম ব্যালেন্স থাকে, ফলে একটা গোটা কেকও যেন তারা খেয়ে ফেলতে পারবে। সো আজকে এইটুকানি। আগের দিন রেড ভেলভেটের লেয়ারিং ভিডিও শেয়ার করেছিলাম, আজকে ফুল ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগের দিনের ভিডিওটায় এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে, এভাবেই পাশে থেকো। সো আজকের মতো এখানেই, বাই।